তো ফাইনালি আমি এতদিন পরে একটা ব্লগ বানানোর টাইম পেয়েছি। অ্যাকচুয়ালি আমরা হোলি সেলিব্রেশনের জন্য মন্দারমণি এসেছিলাম, আজকে আমরা ফিরে যাব। মানে দুদিন এসে থাকা আনন্দ হইচই সব কিছু হয়ে গেছে, ওইগুলোর কোনো কিছুই আমি ব্লগ করতে পারিনি। এত মজা করেছি, আর হোলিতে ফোন টোন রং লেগে যাবে এইসব কারণে আরও অনেক কারণে করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদেরকে পুরো রিসর্টটা একবার ঘুরে দেয় যেখানে আমরা আছি। লেটস গো। আমরা বরাবরের মতোই এসে উঠেছিলাম সানা বিচে। আমরা যতবারই মন্দারমণি এসেছি ততবারই আমরা এখানে থেকেছি। অ্যাকচুয়ালি ভিডিওটা ওখান থেকে নেওয়া, তো ভাবলাম কোথা দিয়ে আমি এডিট করব, কীভাবে শুরু করব জানি না। যাই হোক, এটা হচ্ছে এন্ট্রান্সটা। আমি আগে পিছন দিকের ভিডিওগুলো করে নিয়েছিলাম, এখন আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। প্রপার্টিটা ভীষণ সুন্দর, একদম সমুদ্রের ধারে। আর এই জায়গাটাতে এলে বেশ আমার ভালো লাগে, চারিদিকে সবুজ গাছপালা, এন্ট্রান্সটাও খুব সুন্দর। আর সবথেকে বেশি ভালো লাগে, মানে আমার বাড়ি তো বাঁকুড়া, এখানে এলে আমি একটা বেশ পোড়ামাটির গাছ দেখতে পাই, একটা ফিল আসে। অনেক বড়, যতবারই আসি দেখি নতুন নতুন বাড়ি হয়েছে। এর আগে যখন আমরা লাস্ট এসেছিলাম তখন এই দিকের ভিলাগুলোতে ছিলাম, এবারে যেটাতে ছিলাম আমরা পুল সাইড। প্রচুর গাছপালা, ক্রিকেট খেলার জায়গা আছে, কোনো কনফারেন্স রুম আছে মিটিং টিটিং হওয়ার জন্য, আবার কোনো ইভেন্টের জন্য অনেক বড় জায়গা আছে। ভীষণ সুন্দর জায়গাটা, মানে আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। এই যে দেখো, এখন রিসোর্টে এটা হচ্ছে ঢোকার রাস্তাটা, সুন্দর এরকম একটা কাঠের মুখ করা আছে, মানে কী বলে বাইসানের মুখ করা আছে। আর এইদিকে সামনে যে রিসেপশন এরিয়াটা দেখালাম, এটা ওদের এক একটা বাড়ির এক একটা নাম আছে। এটা একদম রিসেপশন এরিয়ার ভেতরটা। আর এখন আমি যাচ্ছি যেখানে আমাদের রুমটা নেওয়া হয়েছিল ঠিক রিসেপশন থেকে ঢুকে তার পিছন দিকে। এই যে জায়গাটা দেখছো, এখানে বাচ্চাদের খেলার অনেক অ্যাক্টিভিটি মানে করা আছে, যাতে বাচ্চারা খেলতে পারবে। এখানে প্রচুর পাখি আছে, সুন্দর সুন্দর পাখি আছে, ব্যাডমিন্টন কোর্ট আছে, ক্রিকেট গ্রাউন্ডও আছে। এখানে নিজেদের হোমগ্রোন সব কিছু হয়। ডাব গুলো তো ভীষণই সুন্দর খেতে। একটা ঝাউবন আছে, বিশাল বড় রিসর্ট, বিশাল বড়। তোমরা কেউ এলে ফিল করতে পারবে, এক্সপিরিয়েন্স করতে পারবে। এই যে যেটা জায়গাটা দেখছো, এটা হচ্ছে তোমার কনফারেন্স এরিয়া। আর এইটা ব্যাকইয়ার্ড বলবো কীভাবে আমি ঠিক জানি না। এটা পাশে আবার যে কটেজগুলো ছোটো ছোটো করা আছে সেই জায়গাটা। আর আমাদের রুমটা একদম নিয়েছিলাম পুল সাইডে। এখন চলো আমাদের রুমটা, এখন তো অলমোস্ট ডান, মানে অগোছালো হয়ে গেছে ভীষণ। কিন্তু যখন এসছিলাম তখন সুন্দর গোছানো পরিপাটি ছিল, তখন ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু হয়নি। যাই হোক, আজকে যখন এখন করছি দেখো কীরকম লাগছে। এই হচ্ছে আমাদের রুম, দেখছো পুরো একদম নোংরা করে ফেলেছি আমরা দুদিন থেকে। আর এই রুম থেকে এই পিছনে ছিল পুল, যেখানে দুদিন ধরে প্রচুর পুল পার্টি হয়েছে, মজা করেছি, হইচই করেছি, আর খুব আনন্দ করেছি, প্রচুর হোলি খেলেছি। এখন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছে, বাট দুদিন আগে এই জায়গাটা দেখলে বুঝতে পারতে হোলিতে কী ধামাকা হয়েছে, কত হইচই হয়েছে।
আর এই যে আমি দুদিনই পুরো ট্যান পড়ে গেছে। এখানে এসে একবারও আমরা সমুদ্রে যাইনি, সমুদ্রে নামা হয়নি। একবার ভেবেছিলাম বিকেলে যাব, কিন্তু যাওয়া আর হয়নি। কালকে শরীরটা আমার ভালো ছিল না। আর আমাদের ফটোশ্যুট হয়েছে, সেই সমস্ত ফটো আমি অলরেডি এখন তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। আর কি বাস এইটুকুই, আনন্দ হইচই করেছি, ফটোশ্যুট করেছি। সমুদ্রে যাওয়া হয়নি যদিও এবারে, সমুদ্রে যাবো করে ফাইনালি যাওয়া হয়নি। যে একদম সামনেই সমুদ্র, মানে রিসর্টের আগে তো এই দিকটা খোলা ছিল, আগে সমুদ্রের ধার দিয়ে গাড়ি আসতো, এখন এই দিকটা আসতে দেয় না। তো এখন আমরা পিছন দিক দিয়ে এসেছি। আর এই যে রুমগুলো দেখছো, লাস্ট ইয়ার আমরা হোলিতে আসিনি, তার আগের বছর হোলিতে এসে আমরা এই রুমগুলোতেই ছিলাম। যখন অনেক বড় গ্রুপে আসা হয়, এরকম একটা বড় প্রপার্টিতে থাকা হয়, তখন ভীষণ ভীষণ মজা হয়। এবারে সমুদ্রেতে যাওয়া হয়নি তো কী হয়েছে, তো এখন একবার তোমাদেরকে সমুদ্র দেখানোর জন্য চলো আমিও এই ফাঁকে একবার ঘুরে আসি। প্রচণ্ড রোদ, এখন সকাল সবে 8টা বাজে, কেউ বলবে না মানে এত রোদ্দুর যে এখন সকাল 8টা বাজে। অ্যাকচুয়ালি দুদিনের জন্য এসেছিলাম হোলিতে আনন্দ করতে। একদিন তো প্রচুর আনন্দ করেছি, পরের দিন দুপুরবেলা থেকেই আমার শরীরটা একটুখানি ভালো লাগছিল না। তো আর সারাটা দিন আমার মোটামুটি ঘুমিয়েই কেটে গেছে। তোজোরও শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আরও বেশি করে আমাদের সমুদ্রে যাওয়া হয়নি। কিন্তু একবারও সমুদ্রটা দেখবো না তা কি হয়, একসাথে দেখবো চলো সমুদ্রটা। সমুদ্রে একটা আলাদা সৌন্দর্য আছে। অনেকে যারা পাহাড় ভালোবাসে তারা বলবে পাহাড়ের থেকে শান্ত স্নিগ্ধ কিছু হয় না। পাহাড়ও আমার ভীষণ ভালো লাগে, বাট অনেক দিন হলো পাহাড়ে যাওয়া হয় না। পাহাড় তো ভীষণ ভালো লাগে, কিন্তু আমার প্রচণ্ড মোশন সিকনেস হয়। গেলে গাড়ি যখন ওইভাবে যায় পেটের মধ্যে গোলাতে থাকে, বমি হয়, কষ্ট হয় প্রচণ্ড। সেই ভয়েই আমি আর পাহাড়ে যাই না। পাহাড়ে যেতে ভয় লাগে রীতিমতো, ওই জার্নিটা মনে পড়লে যথেষ্ট কষ্ট হয়। সেই কারণেই পাহাড়ে যাওয়া হয় না। সেই জন্য যতবারই আসি কাছে দূরে সবসময় সমুদ্রেই যাই, মানে সমুদ্রটাই এখন প্রিয় হয়ে গেছে। আর দ্বীপের সাথে থাকার সাথে সাথে মানে বিয়ের পর থেকে অ্যাকচুয়ালি এখন তো আমাদের ফেভারিট ডেস্টিনেশন জঙ্গল। প্রত্যেক বছর আমরা একবার না একবার জঙ্গলে যাই। যাই হোক, এই ছিল সুন্দর রিসর্টটা। এখানেই আমার ব্লগটা শেষ করছি, কোনো ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে এক্সিট গেট, অলরেডি দেরি হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাব। টাটা।